বন্ধুরা মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকের এই ভিডিওতে বেশ অনেক কটা ইন্টারেস্টিং সিনেমা সংক্রান্ত আপডেট শেয়ার করব, এছাড়াও একটা ট্রেলারের রিয়াকশন করব। সবার ফার্স্টে তোমাদেরকে অনুরোধ করব, চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো। প্রথমেই যে ট্রেলারটার রিয়াকশন করব সেটা হচ্ছে ও রোমিও, শাহিদ কাপুরের ছবি। বিশাল ভারদ্বাজ এই ছবিটার ডিরেক্টর এবং প্রডিউসার হচ্ছে সাজিদ নাদিয়াদওয়ালা। তার ট্রেলারটা গতকালকে মুক্তি পেয়েছে। এই ট্রেলারটা কেমন লাগলো আমাকে যদি এক লাইনে বলতে বলো। দেখো, আমি হিন্দি কন্টেন্ট নিয়ে প্রচুর কথা বলি এরকম কিন্তু না, কিন্তু এই ট্রেলারটাকে নিয়ে মনে হলো ভাই রিভিউ করার দরকার, এই জন্য আমি করছি। সেটা হচ্ছে ট্রেলারটা সলিড হয়েছে, চুমু ট্রেলার হয়েছে। পুরো যেরকম বিটসে বিটসে ট্রেলারটাকে কেটেছে, ওই অ্যাকশন সিকোয়েন্সগুলো সবাই দেখিয়েছে এবং খুর নিয়ে ভাই শাহিদ কাপুর কি করেছে। এবং তার ফিজিক যদি তোমরা দেখো, যেরকম ট্যাটু তার গোটা বডিতে করা হয়েছে এবং যে সেরকম খিস্তি খাস্তা করছে, কাপড়ে উতার, ওই সিনগুলো লিটারালি দারুণ লাগছে কিন্তু ট্রেলারের মধ্যে। এবং তোমরা যদি দেখো বিশাল ভারদ্বাজ কিভাবে প্রেজেন্ট করেছে শাহিদ কাপুরকে অ্যাজ হুসেন উস্তারা। তোমরা যারা হুসেন উস্তারা সম্পর্কে জানো না, আমি বলবো গুগল করে দেখতে পারো। এটা একটা ইন্টেন্স লাভ স্টোরি কিন্তু, মানে হুসেন উস্তারা এবং সপনা দিদি, তাদের মধ্যে একটা ইন্টেন্স লাভ স্টোরি এবং এত সুন্দর ম্যাচিওর লাভ স্টোরি না, মানে তোমরা রোমিও জুলিয়েটের গল্প যদি বলো ঠিক ওই রকম, কিন্তু আজকের দিনে ছাপড়ি লাভ স্টোরি কিন্তু না, যেটা সাইয়ারা করছে বা তোমার এদিকে দিওয়ানিয়াত বলে যে ছবিটা করছে সেই রকম কিন্তু না। একটা ম্যাচিওর লাভ স্টোরি এবং প্রপারলি সুন্দরভাবে যদি বিশাল ভারদ্বাজ দেখাতে পারে এবং হুসেন উস্তারা, তার গল্পটা ভীষণ ইন্টারেস্টিং। দাউদ ইব্রাহিম রয়েছে, তোমরা যদি জাস্ট পড়বে ওনার গল্পটা সম্পর্কে বা গুগল করে যদি আবার দেখো, দারুণ লাগবে কিন্তু। এবং হুসেন উস্তারা ভাই কি ডেঞ্জারাস ডেডলি ক্যারেক্টার ছিল, শাহিদ কাপুরকে যেভাবে প্রেজেন্ট করেছে দারুণ। এবং একটা গ্যাংস্টার ভাইবসও রয়েছে, ইউথ জেনারেশন তাদের কিন্তু এই কাজটা ভালো লাগবে আমার মনে হচ্ছে। ভ্যালেন্টাইন্স ডের সময়তে আসছে একটা লাভ স্টোরি ছবি, তার মধ্যে অ্যাকশন রয়েছে। ছবিটা ভালো হওয়ার কিন্তু চান্স রয়েছে ডেফিনেটলি। দেখা যাক ছবিটা কেমন হয়। আমার কিন্তু ট্রেলারটা এক কথায় সলিড লেগেছে, সব কিছু উড়িয়ে দিয়েছে, পুরো চুমু ট্রেলার হয়েছে। এবার যদি সিনেমা সংক্রান্ত আপডেটসে আসি, প্রথম আপডেটটা হচ্ছে সালমান খানকে কেন্দ্র করে শোনা যাচ্ছে মাইথ্রি মুভি মেকার্সের সাথে সালমান খান কোলাবোরেট করবে এবং এই আপডেটটা অনেক দিন ধরে সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে। তবে লেটেস্ট যেটা আপডেট, পুষ্পা 3-তে নাকি সালমান খানের ক্যামিও থাকতে চলেছে। মানে এটা বুঝতে পারছো, আল্লু অর্জুন প্লাস এদিকে তোমার সালমান খান সব কিছু উড়িয়ে রেখে দেবে যদি এই জিনিসটা বাস্তবে ঘটে। এবং সালমান খানের যে ক্যারেক্টারটা হতে চলেছে, সালমান খানের সেই ক্যারেক্টারটাকে নিয়ে কিন্তু পরবর্তীতে একটা স্ট্যান্ডালোন ছবি হতে চলেছে। এবং জানা যাচ্ছে সালমান খানের চরিত্রের নাম নাকি এখানে হতে চলেছে সুলতান। ভাবতে পারছো, সুলতান নামে অলরেডি সালমান খান একটা ছবি করেছে, এবার সেই সুলতান না, একটা ডেঞ্জারাস গ্যাংস্টার হতে চলেছে নাকি এবং ভিলেনিয়াস সেড থাকতে চলেছে চরিত্রটার মধ্যে। দেখা যাক কেমন হয়। এবং পুষ্পা 3-তে যদি সালমান খান থাকে, আমি ভাই দেখতে যাচ্ছি বড় পর্দায়, এটা কনফার্ম। আর যদি না থাকে তাহলে যাচ্ছি না, আগে থেকে বলে দিলাম। যাই হোক, এবং সালমান খান যদি থাকে এই প্রজেক্টটাকে নিয়ে আমি মারাত্মক এক্সাইটেড হয়ে যাব। দেখা যাক কি হয়, সেটা আমাদেরকে সময় বলবে। এর পরবর্তী আপডেটটা হচ্ছে আবার প্রলয় সিজন 2-কে কেন্দ্র করে জি5-এর কাজ। রাজ চক্রবর্তী এই শোটার ক্রিয়েটার এবং এই শোতে আমরা মুখ্য চরিত্রে দেখতে পাবো শাশ্বত চ্যাটার্জি অ্যাজ অনিমেষ দত্ত। এবং আবার প্রলয় আমার দুর্দান্ত লাগে এবং এখনো পর্যন্ত বাংলাতে আমি যত সিরিজ সিনেমা দেখেছি, বিশেষ করে ওয়েব সিরিজের কথা বলবো, আবার প্রলয়কে আমি নাম্বার 1 স্পটেই সবসময়তে রাখি। এবং আবার প্রলয় লেভেলে কোনো দিন কোনো বাংলা শো যেতে পারবে কিনা এটা নিয়েও একটা যথেষ্ট ডাউট কিন্তু থেকেই যায়। তো যেটা আপডেট সেটা হচ্ছে আবার প্রলয় 2-তে আইটেম গানে দেখা যাবে শ্রাবন্তীকে এবং একটা ক্যামিও চরিত্রে দেখা যাবে শুভশ্রীকে। বুঝতে পারছো, একটা সিনেমাতে আইটেম, সিনেমা বলা ভুল, সিরিজে আইটেম সঙ্গে দেখা যাবে শ্রাবন্তীকে। মানে শ্রাবন্তী কিন্তু ভালো আইটেম গার্ল, দেখা যাক রাজ চক্রবর্তী তাকে কিভাবে প্রেজেন্ট করে। এবং শুভশ্রীকে কাইন্ড অফ একটা গেস্ট অ্যাপিয়ারেন্সে দেখা যাবে, এটা নিয়ে আমি আশাবাদী। দেখা যাক কি হয়। এবং আবার প্রলয় 2 যেটা জানতে পারা যাচ্ছে মার্চ মাসে কিন্তু আসার একটা সম্ভাবনা রয়েছে। এর পরবর্তী আপডেটটা হচ্ছে নারী চরিত্র বেজায় জটিলকে কেন্দ্র করে অঙ্কুশ দার ছবি। এই ছবিটা নিয়ে অনেকে আমাকে জিজ্ঞাসা করে এটার ওটিটি আপডেট দিতে। তো অবশেষে আমি তোমাদেরকে ওটিটি আপডেটটা দিচ্ছি। তার একটাই কারণ হচ্ছে আমি চাইলে 2 সপ্তাহ আগে আপডেটটা দিয়ে দিতে পারতাম, কিন্তু ছবিটা
থিয়েটারে আমি চাইছিলাম ব্যবসা হোক, তাই জন্য অনেকটা বাদে আমি ওটিটি আপডেটটা দিচ্ছি। সেটা হচ্ছে নারী চরিত্র বেজায় জটিল কিন্তু ওটিটি প্ল্যাটফর্ম হচ্ছে জি5 কিন্তু নারী চরিত্র বেজায় জটিল আসবে এবং স্যাটেলাইট পার্টনার হচ্ছে জি বাংলা এবং জি বাংলা সোনার। এটা কিন্তু সিনেমা হলে যারা আমরা সিনেমাটা দেখেছি বড় বড় করে দেখিয়ে দেওয়া হয়েছে এবং অলরেডি জি বাংলা সোনার এবং জি5 থেকে টিজারও আপলোড করা হয়েছিল। তো এই ছবিটা জি5-এ আসবে। কবে আসবে যেটা জানতে পারা যাচ্ছে টেন্টেটিভ আপডেট অনুযায়ী, এখনো কোনো কিছু কনফার্ম ডেট না, সেটা হচ্ছে মার্চ এন্ড অথবা এপ্রিল। বিশেষ করে এপ্রিল মাসে আসার চান্সেস রয়েছে নারী চরিত্র বেজায় জটিল জি5-এ আসার। তো কনফার্ম যদি কোনো ডেট জানতে পারি তোমাদেরকে ডেফিনেটলি জানাবো। তো তোমাদের এই পুরো এন্টার বিষয়টাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। কোন আপডেটটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।